থেকে কোথাও যাওনি তো? না গো, আমি কোথাও যাইনি। জানো, এই মাত্র একজন বুড়িমা এসেছিল। এই অসময়ে বুড়িমা? তা কোথায় গেলেন তিনি? তিনি এক গ্লাস জল খেয়ে এখান থেকে চলে গেছেন। যাওয়ার আগে আমাকে কতগুলো যুক্তিপূর্ণ কথা বলে গেছেন। বলেছেন তোমার গিন্নির সঙ্গে আলোচনা করে তারপর কাজটা করো। তাই নাকি? তা কি কথা বলে গেছেন? এটা কিন্তু উনি খারাপ যুক্তি দেননি। আমরা যদি কাল থেকেই কাজটা শুরু করতে পারি, তাহলে আমাদের কাছে অনেক টাকা পয়সা আসবে। বেশ, তাহলে কালকেই আমি সমস্ত জিনিস জোগাড় করে এনে দেবো, কেমন? গিন্নি, গিন্নি বেরিয়ে এসো গিন্নি, আমি হোগলা পাতা নিয়ে চলে এসেছি। নাও, আর বেশি দেরি না করে তাড়াতাড়ি কাজটা শুরু করি। গিন্নি, আমরা এই চাটাইগুলো বিক্রি করতে পারবো তো? পারবো, অবশ্যই পারবো। তুমি আমার উপর বিশ্বাস রাখো। আজকের জন্য এই যথেষ্ট। এরপরই চাটাইগুলো গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করে আসি, চলো। নাই, এই চেয়ারে সারাদিন বসে থাকতে ভালো লাগে না। যদি মেঝেতে বসবার কিছু ব্যবস্থা করা হতো তাহলে বেশ ভালো হতো। এই যে মোড়ল মশাই, আমরা আপনার জন্য এনেছি হোগলা পাতার চাটাই। এই চাটাই মেঝেতে বিছিয়ে আপনি হাত পা ছড়িয়ে শুয়ে থাকলে আপনার সারা শরীর থেকে ক্লান্তি দূর হয়ে যাবে। সে কি গো, তোমরা আবার কবে থেকে এসব ব্যবসা শুরু করলে? আজকে থেকেই মোড়ল মশাই, ওই এক টুকরো জমি চাষাবাদ করে সংসার চলে না, তাই আজকে থেকে হোগলা পাতার চাটাই এবং অনেক জিনিসপত্র বিক্রি করব বলে ঠিক করেছি। বাহ, 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 তোমার এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি। গোটা গায়ের লোক তোমাকে বোকা চাষি বলে, কিন্তু আজকে তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেটা সত্যি অনস্বীকার্য। আপনি কি একটা চাটাই নেবেন মোড়ল মশাই?
হয়েছে। নগেনদা, তোমার তো কোনো কাজকর্ম নেই, সারাদিন বটতলায় বসে লোকজনের সংসারে আগুন ধরাও। তাই এই চাটাইটা আমাদের তরফ থেকে তোমাকে উপহার দিলাম। এটা হোগলা পাতার চাটাই, এটা পেতে বসো বটতলায়, কেমন? অজান্তে পিঁপড়ে এসে কামড়ে দিয়ে যাবে না। উড়িষ্যা, এই বাছাধনের কথা ফুটেছে, কিন্তু হঠাৎ এই পরিবর্তন কি করে?